ওয়েলকাম টু ইন্সপায়ার টিচিং হোম। আমি মোহাম্মদ বেনজুর রহমান রবিন, পরিচালক ইন্সপায়ার টিচিং হোম। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে একটা ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। এরই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব কিভাবে একটা ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে। তো তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাইতেছো আমি একটা সংখ্যা লিখে রেখেছি। সংখ্যাটা হচ্ছে হলো 207.36। এটা একটা দশমিক সংখ্যা। কীভাবে বুঝবো? আমরা এর বেস দেখে, এর বেস কত 10। ওকে, এই সংখ্যাটাতে আমরা এখন কনভার্ট করবো হচ্ছে হলো অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার বেস কত 8। দ্যাট মিনস আমরা দশমিক সংখ্যা থেকে আজকে কনভার্ট শিখবো হচ্ছে হলো অক্টালের। ওকে, তাহলে আমরা পূর্বে যেভাবে শিখেছিলাম পদ্ধতিটা হুবহু সেম, শুধু মাইনর কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে আমাদের এখানে। যেমন পূর্বের ক্লাসে আমরা কী করছিলাম, যে সংখ্যাটাকে বাইনারিতে যখন কনভার্ট করছিলাম তখন বাইনারির বেস 2 দ্বারা ভাগ এবং গুণ করছিলাম। এবার যেহেতু আমরা অক্টালে কনভার্ট করব, সেজন্য আমাদের 8 দ্বারা গুণ করা লাগবে এবং 8 দ্বারা ভাগ করা লাগবে। ওকে, তাহলে আমরা দেখি পদ্ধতিটা। ওকে, প্রথমে আমরা প্রথম অংশ করব কি, পূর্ণ সংখ্যা নিয়ে আমরা কাজ করব। পূর্ণ সংখ্যা আমার কত এখানে 207। ওকে, এখন তাইলে 207 ভাগ হচ্ছে হলো অক্টালের বেস কত 8 দ্বারা এটাকে ডিভাইড করব। তো 207কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে আসে কত, খুব কাছাকাছি, এর কাছাকাছি বা এটা সমান সংখ্যা আসে যে 25। 8 ইন্টু হচ্ছে হলো 25 ইকুয়াল টু হচ্ছে হলো 200। সেজন্য আমরা নিব কত, 200 নিব। 25 তাহলে 8 ইন্টু 25 ইকুয়াল টু 200। তাহলে আমাদের হাতে কত আছে, হাতে আছে আমাদের হচ্ছে হলো 7। ওকে, তারপর আবার 25কে আমরা 8 দ্বারা ডিভাইড করবো। 8 দ্বারা যদি ডিভাইড করি তাহলে এর কাছাকাছি সংখ্যা কি পড়ে, 3 আসতে 24। সো আমরা 3 দিব, তাহলে 3 আসতে হচ্ছে 24, হাতে কত থাকে আমার 1। ওকে, এখন আবার আমরা 8 দ্বারা ডিভাইড করব। এখন যেহেতু 3 8-এর চাইতে ছোট, সেজন্য আর ভাগ দেওয়া সম্ভব না। সেজন্য আমার এখানে নামবে হচ্ছে 0, আর পুরোটাই আমার হাতে থেকে যাবে। হাতে থাকলে হচ্ছে 3। এই তো এখানে 0 আসছে, মানে আমার অঙ্ক করা শেষ হয়ে গেছে। এখন কি করবো, এটাকে আমরা নিচ থেকে উপর পর্যন্ত সাজিয়ে লিখব। ওকে, আমরা সাজিয়ে লিখি। তাহলে কত দাঁড়াবে সংখ্যাটা, যে 207 দশমিক ইকুয়ালস টু আমার আসবে হচ্ছে 317। এই তো হয়ে গেল আমার অক্টাল কনভার্সন। ওকে স্টুডেন্ট, তাহলে আমরা পূর্ণ সংখ্যা দেখলাম। এখন আমরা দশমিক অংশ দেখব। তাহলে দশমিক পরের অংশটা কী করছিলাম, আমরা বেস দ্বারা গুণ করব আমরা। তাহলে দশমিকের পরের অংশটা কী আছে আমাদের, পয়েন্ট হচ্ছে 36। তাহলে আমরা কি করব, যে 0.36 ইন্টু হচ্ছে 0.36 ইন্টু 8। একদিকে লিখবো আমরা হচ্ছে হলো পূর্ণ সংখ্যা, আরেকদিকে লিখবো হচ্ছে আমরা দশমিক সংখ্যা। ওকে, তাহলে 0.36 ইন্টু হচ্ছে 8, এটা গুণ করলে আমার আসে হচ্ছিল 2.88। তাহলে 2 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, তাহলে 2 এখানে লিখবো আমি। 0.88 কোথায় লিখবো, এই জায়গায়। হ্যাঁ, ওকে, তোমরা বুঝতে পারছো যে 0.36 ইন্টু 8, এটা আসে হচ্ছে 2.88। তাহলে 2 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, আমি এইদিকে লিখবো, দশমিকের পর অংশটুকু আমরা ওই দিকে লিখবো। ঠিক আছে, তারপর আবার এই যে আমরা 0.88 পেয়েছি, ওইটাকে আবার আমরা পুনরায় 8 দ্বারা আমরা গুণ করবো। ওকে, তাহলে 0.88 ইন্টু হচ্ছে না 8। তোমরা একটু আমার সঙ্গে মিলিয়ে নিও। 0.88 ইন্টু হচ্ছে 8 দ্বারা যদি গুণ করি আমরা, তাহলে এটা আমার আসবে হচ্ছিল 7.04। হ্যাঁ, পুনরায় আমরা কি করব, যে এই যে 0.04কে আবার আমরা 8 দ্বারা মাল্টিপ্লাই করব। ওকে, 0.04 ইন্টু হচ্ছে 8, এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আসবে হচ্ছিল 0.32। পুনরায় আমরা 0.32কে আবার 8 দ্বারা গুণ করবো। 0.32 ইন্টু হচ্ছে 8, এটা যদি করি তাহলে আমাদের আসবে হচ্ছিল 2.56। অ্যাগেইন 0.56 ইন্টু হচ্ছে 8, এটা যদি করি তাহলে 4 পয়েন্ট আসবে আমাদের 4.48। এখন তোমাদের নিশ্চয় মনে আছে পূর্বের ক্লাসে আমি কি বলেছিলাম, আমরা সর্বোচ্চ 5 বার নিব, 5-এর বেশি না। তো আমাদের 5 বার হয়ে গেছে, আমরা এটা এখানে শেষ করে দিব। আচ্ছা, তাহলে এখানে নিয়মটা কিন্তু ভিন্ন ছিল, তোমাদের মনে আছে কি না? আমরা কি করি, দশমিকের পরের অংশটুকু কি করি, আমরা ওপর থেকে নিচ পর্যন্ত সাজিয়ে লিখব। ওপর থেকে এই যে নিচ পর্যন্ত আমরা সাজিয়ে লিখবো। ওকে, তাহলে আমরা সংখ্যাটা সাজিয়ে লিখি, কত ধরবো, অতএব তাহলে 0.36 এটা হচ্ছে দশমিক, এটার অক্টাল আমরা কত পেয়েছি, 0.270
4 একটু ডট ডট দিয়ে দেবে এখানে, এই তো শেষ। এখন যদি পুরো সংখ্যাটাকে আমরা একত্রে লিখতে চাই তাহলে কত আসবে আমার, যে 207 পয়েন্ট হচ্ছে হলো 36, এটা ছিল কি সংখ্যা আমার, দশমিক সংখ্যা। তাহলে আগে আমরা কত, আচ্ছা তাহলে আমরা পূর্বে পেয়েছিলাম কত, যে হচ্ছে হলো 317 পয়েন্ট হচ্ছে হলো 27024 ডট ডট ডট। এই তো হয়ে গেল আমাদের অক্টালে কনভার্সন। আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে আমরা দেখব কিভাবে দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়।